তো বিষয়টা হচ্ছে একদিকে যেমন আমাদের টাকার অর্থাৎ আইএনআর ইন্ডিয়ান রুপিস তার প্রাইস কিন্তু আস্তে আস্তে পড়ছে এবং যেটা 87 আমাদের কিন্তু কোথাও গিয়ে ছিল সেই দিকেই কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। এইরকম একটা কিন্তু সিনারিও বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন বর্তমানে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন আমি দেখছি যে 85.81 এই টাকার প্রাইসটা কিন্তু জাস্ট এক সপ্তাহ আগে 85.48-এ কিন্তু ছিল। তো সেখান থেকে ক্রস করে তাকে বিট করে 85.81-এ কিন্তু গিয়ে জাস্ট পৌঁছে গেছে। আর এটা 86 হতে হয়তো আর বেশিক্ষণ কোথাও গিয়ে কিন্তু লাগবেই না। তো এইরকম একটা অবস্থা এবং মার্কেট সম্পূর্ণভাবে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আছে। অনেকে বলছে সেপ্টেম্বর মাস থেকে মার্কেটে একটা মুভমেন্ট হতে পারে। তাদের কাছে স্টক মার্কেটের কি অথেন্টিক জেনুইন ইনফরমেশন আছে আমি কিন্তু বস জানি না। স্টক মার্কেট প্রেডিকশন করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা কাজ। আমরা সেটা সম্পূর্ণভাবে নিউজের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। ভালো নিউজ আসলে তবে স্টক মার্কেটে মুভমেন্ট হবে, না হলে কিন্তু কোথাও কি হবে না। দ্বিতীয়ত এফআইআই এবং ডিআইআই সেই লেভেলের ইনভেস্টমেন্ট কিন্তু করছে না যে লেভেলের ইনভেস্টমেন্ট ঠিক এক সপ্তাহ কি 2 সপ্তাহ আগে হচ্ছিল। এবং ট্রাম্পের এই যে একটা ঘোষণা, এই যে ট্যারিফ লেটার যে পাঠানো হচ্ছে, এটার ফলে কিন্তু কোথাও গিয়ে বিভিন্ন যে ওয়ার্ল্ড ওয়াইডে যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু কোথাও গিয়ে চাপের মধ্যে কিন্তু পড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে ডলার স্ট্রং হচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের আইএনআর কিন্তু উইক হচ্ছে এবং তাই জন্য কিন্তু মার্কেটে আজকেও আমরা কিন্তু কোথাও গিয়ে একটা ডাউনফল কিন্তু দেখতে পাচ্ছি। তো এই রকম একটা সিনারিওতে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কী হতে পারে, আজকের কিন্তু এই ভিডিওতে সেই বিষয়টাকে নিয়ে একটুখানি ডিসকাস করার কিন্তু চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করতে এসেছি। আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মার্কেট প্রচণ্ড কিন্তু ভোলাটাইল। মার্কেটে এখন কোথায় ইনভেস্টমেন্ট করবেন, ডিরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করবেন নাকি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, নাকি এফডিতে মানে ইনভেস্টমেন্ট করবেন, নাকি পোস্ট অফিসে, নাকি নর্মালি টাকা ফেলে রাখবেন, নাকি জাস্ট বাড়িতে টাকা রাখবেন। তো এই অনেকে কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে এবং অনেকে স্টক মার্কেটে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন না, যে আলটিমেটলি স্টক মার্কেটে যে স্টকসগুলো রয়েছে সেগুলো আগামী দিনে কীরকম পারফরমেন্স দেবে, আউট পারফর্ম করবে নাকি করবে না, এটাকে নিয়ে অনেক কিন্তু ডাউটসের মধ্যে রয়েছে। তো তাদের ক্ষেত্রেই বলবো যে অবশ্যই আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন এবং এবং তার সঙ্গে সঙ্গে সেটা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হোক, সেটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হোক, যে কোনো জায়গাতে। তো সেক্ষেত্রে যেটা আমার ব্যক্তিগত মতামত, যদি আপনাদের এরকম কোনো ডাউটস লাগে, ভয় লাগে যে কোথায় ইনভেস্টমেন্ট করবেন, ডিরেক্ট পার্টিকুলারলি একটা স্টকে ইনভেস্টমেন্ট করার থেকে সেই ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করা কিন্তু অনেকটা ভালো। ডাইভার্সিফাই কীরকম করে করবেন, ডিরেক্ট ধরুন একটা স্টকে আপনি পার্টিকুলার একটা স্টকে আপনি হচ্ছে কি কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করলেন এবং সেই পার্টিকুলার স্টকটা হয় বাড়তে পারে, নাহলে কিন্তু কমতে পারে। যদি বেড়ে যায় অবভিয়াসলি লাখ ভালো, যদি পড়ে যায়, যদি একটা বাই চান্স ওই পার্টিকুলার একটা স্টকের উপর একটা খারাপ নিউজ চলে আসলো, তাহলে কিন্তু কোথাও গিয়ে সেই একটা বিষয় মানে অবশ্যই খারাপ খবর আসলে সেই স্টকটা কিন্তু কোথাও গিয়ে পড়ে যাবে। কোথাও গিয়ে সেই জায়গাতে আপনারা যদি মিউচুয়াল ফান্ড চুজ করেন, তাহলে মিউচুয়াল ফান্ডের কি ফান্ডাটা, মিউচুয়াল ফান্ডে এর আগেও আমি কিন্তু মোটামুটি ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে কোনো পার্টিকুলারলি ফান্ড ম্যানেজার কিন্তু একটা পার্টিকুলার স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করে না। সেই ফান্ডে সেটা যদি যে কোনো ফান্ড হতে পারে, সেটা লার্জ ক্যাপ হতে পারে, সেটা কোথাও গিয়ে মিড ক্যাপ ফান্ড হতে পারে, সেটা ফ্লেক্সি ক্যাপ হতে পারে, সেটা
থিমেটিক ফান্ড হতে পারে। সেটা আপনারা কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন সেইটাকে বিচার করে কিন্তু অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে সে কিন্তু আপনাকে বলে দেবে যে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট বর্তমানে করাটা উচিত। তো সেই সব কিছু দিক থেকে বিচার করে আমার মনে হয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা আই থিঙ্ক এই মুহূর্তে বেটার অপশান হবে। তার কারণ বর্তমানে স্টক মার্কেটের অবস্থা যে খুব ভালো, বাট দেখুন আলটিমেটলি স্টক মার্কেটকে ওপরে উঠতে হবে। আমরা ডিরেক্ট স্টকে যদি কোথাও গিয়ে মানে ইনভেস্টমেন্ট করি তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা খুব একটা বুদ্ধিমত্তার হয়তো কাজ হবে না। এবারে অবশ্যই যাদের স্টক মার্কেট নিয়ে কন্টিনিউয়াসলি ঘাঁটাঘাঁটা করে অবশ্যই মিউচুয়াল ফান্ডের থেকে ডিরেক্ট স্টকে ইনভেস্ট করলে কিন্তু তার প্রফিট কিন্তু প্রচুর কিন্তু বেশি। তো সেক্ষেত্রে যেমন প্রফিটও বেশি হয় তেমনিভাবে কিন্তু রিস্ক ও কিন্তু কোথাও গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু থাকে। তো সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে আমার মনে হয় যে স্টক মার্কেটের থেকে যদি মিউচুয়াল ফান্ডে আমরা ডিরেক্ট মানে ইনভেস্টমেন্ট করি সেটা অবশ্যই ভালো ফান্ড হতে হবে। তার ভালো মানে যাতে করে ওই পার্টিকুলার ফান্ডটা বিভিন্ন স্টকে ইনভেস্টমেন্ট করে। তো সেই রকম ফান্ড বিভিন্ন স্টকে ইনভেস্টমেন্ট করে। ইন দ্য মিন টাইম আমি বলছি যে ডাইভার্সিফিকেশন যাতে করে খুব ভালো রকমের হয় সেই রকম ফান্ডে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে আপনাদের সবার মতামত কিন্তু মিলতেও পারে আবার কিন্তু নাও মিলতে পারে। তো সেই জন্যই বলছি যে বর্তমানে কারেন্ট যা সিনারিও সেই অবস্থা থেকে বিচার করলে আমার যা মনে হয় বর্তমানে কিন্তু কোথাও গিয়ে এইরকম স্টক মার্কেট থেকে যে দূরে সরে দাঁড়ান বা ইনভেস্টমেন্ট করবেন না তা কিন্তু আমি একদমই বলছি না। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন, স্টক মার্কেট নাকি অন্য কোথাও। যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা আপনার অবভিয়াসলি নিজের রিস্কে কিন্তু অবভিয়াসলি করবেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত। বাট স্টিল ডিরেক্ট স্টক মার্কেটে তারাই ইনভেস্টমেন্ট করুন যাদের স্টক মার্কেট সম্বন্ধে প্রপার নলেজ আছে, যে ওই পার্টিকুলার যে স্টকটা আপনারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেই স্টকটা সম্বন্ধে প্রপার নলেজ আছে, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, তার হিস্ট্রি ঘাটুন, তার বর্তমানে কারেন্ট নিউজ কী আছে সেই নিউজটাকে প্রপারলি চেক করুন। যদি মনে হয় তারপরে কিন্তু কোথাও গিয়ে প্রপারলি স্টক মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট জার্নিটা কিন্তু শুরু করাটা উচিত। তা না হলে যাদের সময় নিয়ে আপনারা সময় দিতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে মিউচুয়াল ফান্ড উইল বি দ্য বেটার অপশান। মিউচুয়াল ফান্ডে বর্তমানে অনেক রকম ফান্ডে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। যে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা বর্তমান সময়ে ভালো হবে সেই সম্বন্ধে যদি আপনারা একটা ভিডিও চান আমি কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে নাকি লার্জ ক্যাপ ফান্ড, নাকি হচ্ছে গিয়ে মিড ক্যাপ, স্মল ক্যাপ, কোন ধরনের ফান্ডে ভালো রকমের রিটার্ন দিচ্ছে। তো সেই রকমের ডিটেলস ভিডিও যদি জানতে চান অবভিয়াসলি কিন্তু আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন। আমি সেই রকম একটা ভিডিও ডিটেলস অ্যানালাইসিস করে কিন্তু ভিডিও নিয়ে আসতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিওর বক্তব্য যে বর্তমানে কিন্তু কোথাও গিয়ে স্টক মার্কেটের যে ভোলাটাইল অবস্থা সেই অবস্থায় রিস্ক না নিয়ে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্টমেন্টটা শুরু করি বা জার্নিটা শুরু করি তাহলে আমার মনে হয় যে কিছু টাকা অ্যাটলিস্ট আমাদের সেফ থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ইনভেস্টমেন্ট টিপস সংক্রান্ত আরও প্রচুর ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টিল দেন টাটা। এবং ভিডিওটা লাস্ট করার আগে আরেকটা জিনিস বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন, তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট জার্নি কিন্তু কোথাও গিয়ে স্টার্ট করবেন। এবং অবশ্যই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্যারামিটার্স আলফা, বিটা, শর্টিনো এই সমস্ত কিছু চেক আউট করবেন। চেক আউট করার পরে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করাটা উচিত। এবং দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।